আমি মনে হয় বাংলাদেশের মধ্যে ১ নাম্বার পারসন যে উল্টাপাল্টা ভ্লগ আপলোড দেয়, পার্ট ১ রেখে পার্ট ৫-এ বা পার্ট ৫ রেখে পার্ট ২। যাই হোক, এই ভ্লগটা হলো যে আমি বাড়ি যেদিন আসছিলাম তার পরের দিনের খালামণি বাড়ি গিয়েছিলাম সেটার ভ্লগ, যেটা আমি অলরেডি অনেকগুলো ভ্লগ আপলোড দেওয়ার পর এই ভ্লগটা আমার এখন আপলোড দেওয়া হয়নি, সেটা আমি কেবল খেয়াল করেছি। যাই হোক, এটা হলো যে এই ভ্লগটা হলো আমার ৪ নম্বর খালামণির বাড়ি যাওয়ার ভ্লগ। অ্যান্ড আমরা খালামণির বাড়ি যে এখান থেকে একটু ঘুরতে গেছিলাম, আর এটাকে বলে মিনিস্টার বাড়ি। এই বাড়িটা যে দেখতে যতটা সুন্দর এবং চারপাশে প্রকৃতিটা যতটা মনোরম, মানে মন ভালো হবে আপনার 100-এ 100। আর মিনিস্টার বাড়ির পাশে মিনিস্টার মসজিদ ছিল। বেশিরভাগ আমরা হলো যে বাড়ির এখানটায় অনেকটা টাইম আড্ডা দিছি। আর এটা হলো আমার আরেকটা খালামণির বাড়ির এরিয়া, ওই যে কোণা থেকে মসজিদ কিন্তু দেখা যায়। তো যাই হোক, এই যে সুন্দর করে তোমাদের জন্য কিছু কিছু শ্যুট নিয়ে নিয়েছি এখান থেকে। দেন হলো যে এখানে আমরা সব কাজিনরা মিলে আসছি, আর এখানে হলো এটা আমাদের দুলা ভাই, অ্যান্ড দেন তার বাচ্চা দৌড়াচ্ছিল, এক কথায় আমাদের কাজিন এবং হলো যে কাজিনের বেবি। এনিওয়ে, দেন আমরা মিনিস্টার বাড়িতে অনেকটা টাইম আড্ডা দিয়ে এনজয় করি, ঘোরাফেরা করি। আর ওনাদের ভিতরে, বাড়ির ভিতরে শ্যুট নেওয়া অ্যালাউ না, যার ক্ষেত্রে আমি কোনো ধরনের শ্যুট নিইনি, জাস্ট বাইরের থেকে নিচ্ছি। সো এই তো জাস্ট হলো যে কিছু কিছু শ্যুট নিয়ে আবারও নিচ্ছিলাম যে ঠিকমতো আমরা নিয়েছিলাম কিনা। আর এই যে এর মধ্যে আমার চুলের কাঁকড়া ভেঙে যায়, তো সেক্ষেত্রে আমার খুবই মেজাজটা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে আমরা শ্যুট টুট নিয়ে দেন চলে যাই চা খেতে আর সিঙ্গারা খেতে। সিঙ্গারা খাওয়ার সময় শ্যুট নিতে একদমই ভুলে যাই, তো দ্যাটস ওয়াই আমি চা খাওয়ার শ্যুটটা নিই। অ্যান্ড এখানে আমার কাজিন ছোটো খালামণির হলো যে মেজো মেয়ে রিহাম, মানে ও আমার খুবই ক্লোজ। রিহাম, জিসান, আমরা খুবই ক্লোজ। তো সেক্ষেত্রে ওরা দুষ্টামি করতেছিল। অ্যান্ড দেন খালামণির বাসায় চলে আসি, অ্যান্ড দেন খানা পিনা শুরু। আমাদের সেদিন পোলাও ছিল, রোস্ট ছিল, গোশত ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, মানে এত এত আইটেম, কোনটা রেখে কোনটা খাবো। তারপর আবার পিঠার পর্ব ছিল। কিন্তু কথা হলো যে আমি জাস্ট পোলাও অ্যান্ড রোস্ট দিয়ে আর সালাদ দিয়ে খাওয়া শেষ করছি, আমি আর এক্সট্রা কিছু খাইনি। কিন্তু আন্টি এত অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য অনেক অনেক কিছু করেছিল, অ্যান্ড জিজ্ঞেস করতেছিল কেমন হয়েছে। আমি বলতেছিলাম আন্টি অনেক মজা হয়েছে, অ্যান্ড আপনার কোনো টেনশন নেই, আমরা আমাদের মতো নিয়ে খাচ্ছি। তো যাই হোক, এই যে দুষ্টামি করতেছিলাম। আর আমাদের কাজিন, এটা হলো জিনি আপু আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আপু অনেক লক্ষ্মী একটা মেয়ে, মানে আমাদের বড় হলেও এত সুন্দরভাবে আমাদের সাথে মজা করে। এক কথায় আমাদের সব কাজিনগুলোই, যারা বড় হোক বা ছোট হোক, আমরা একসাথে থাকলে অনেক মজা করি। তো যাই হোক, কাদের বাসায় কতগুলো কাজিন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।